নমস্কার, আমি অরিজিৎ। ওয়েলকাম টু মাই পডকাস্ট হেরিটেজ রেসিপিস অফ বেঙ্গল, যেখানে আইকনিক রেসিপিসের সন্ধান দিই আমরা। সেদিন বাজারে গেছিলাম মাছ কিনতে, চোখে পড়ল ইলিশ। অসময় ইলিশ দেখে একটু চমকে উঠেছিলাম। তারপর মনে হলো ইলিশ তো আজকাল সারা বছরই পাওয়া যায়, তাই ইলিশ মাছ দিয়ে বানিয়ে ফেললাম একটা অভিনব পদ, নাম ইলিশ মাছের ফিরিঙ্গি কারি। সেই ব্রিটিশ আমলের কথা। নদিয়া ডিস্ট্রিক্টে সেই সময় মিশনারিজরা এসেছিলেন এবং সেই ক্ষেত্রে তাদের যে রান্নাবান্না সেটার প্রভাব পড়েছিল লোকাল কুইজিনে, এবং প্রত্যেকটা রান্নার মধ্যে একটা ফিউশন দেখা যেত। এবং সেই থেকেই একটা বিশেষ ধরনের মাছের পদ আবিষ্কার হলো, যেটা হলো ইলিশ মাছের ফিরিঙ্গি কারি। ফিরিঙ্গি শব্দটার মানে হচ্ছে ব্রিটিশ, এবং এই ফিরিঙ্গি থেকেই নামটি হয়ে যায় ফিরিঙ্গি কারি। ইলিশ মাছ যেহেতু বাংলার একটি প্রতীক, এবং সেটির সঙ্গে একটু টক ঝাল মেশানো স্বাদ নিয়ে একটি অভিনব পদ তৈরি হলো, যার নাম হলো ইলিশ মাছের ফিরিঙ্গি কারি। আজ বানাবো ইলিশ মাছের ফিরিঙ্গি কারি। ইলিশ মাছের ফিরিঙ্গি কারি বানাতে লাগবে ইলিশ মাছের পেটি, এর সঙ্গে লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, তেঁতুলের কাত, পেঁয়াজ কুচো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো চিনি। প্রথমে ইলিশ মাছের ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মশলা ইলিশ মাছের গায়ে লেগে যায়। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল গরম হলে তার মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা এবং সঙ্গে কালো জিরে দিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে এটিকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ একটু লালচে রং না ধরে যায়। পেঁয়াজ যখন একটু লালচে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ, মিনিট খানেক মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। মশলা থেকে তখন কিছুটা তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং সঙ্গে তেঁতুলের কাত। তেঁতুলের কাত দিয়ে মশলা ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে এবং রং না ধরে যায়। যখন দেখবে যে কিছুটা তেল ছেড়ে আসছে, তখন আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে মশলা ফোটার পর দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়ার পর ভালো করে ঝোলটা ইলিশ মাছের গায়ে এপিট ওপিট মাখিয়ে নিয়ে তারপরে সেটিকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে, যাতে মাছের গায়ে সমস্ত মশলাটা এপিট ওপিট যেন ভালো করে লেগে গিয়ে থাকে। তারপর দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা এবং ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। ঢাকা খুলে যখন দেখবে যে গ্রেভি একদম রেডি, জানবে ইলিশ মাছের ফিরিঙ্গি কারি একদম তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো অভিনব ইলিশ মাছের ফিরিঙ্গি কারি।